শুক্রবার মানে আমার বাসায় পোলাওটা একটু বেশি রান্না করা হয়, যে কোনো শুক্রবার বলতে পারেন। মাসে 4টা শুক্রবার হলে একটা শুক্রবার বাদে বাকি 3টা শুক্রবারই পোলাও রান্না করতে হয়, কারণ বাচ্চারা খুবই পছন্দ করে পোলাওর সাথে রোস্ট মাংস যেটাই হোক থাকতেই হবে। এইদিকে একদম হাতে মাখিয়ে পুরো আস্ত একটা রাজহাঁসও রান্না করলাম, আর সকাল সকাল একটু পরোটাও করে নিলাম বাসায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুম্মা মুবারক। অনেকদিন পরে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আমার আপুদের মাঝে। তো যাই হোক, সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠি, আর কারণ রোজা যাওয়ার পরে আর মানে পরোটা খাওয়া হয় নাই, তো চিন্তা করলাম বাসায় আমার মা আছে, ভাই আছে, বাসায় একদম সবাই যেহেতু আছে আজকে, তো বাসায় আজকে পরোটা করে নেই। যদিও পরোটা কিন্তু আমি করছি না, আপা করছে, কারণ আমার ভিডিওটা যারা দেখেন সবসময় জানেন আমার আপা কিন্তু সুন্দর পরোটা বানাতে পারে। তো এইদিকে হচ্ছে আপা গরম মানে বানিয়ে দিচ্ছে, আর আমি হচ্ছে সাথে সাথে সুন্দর মতো ভেজে নিচ্ছিলাম, কারণ আপার ভাজাটা ভালো হয় না, বানাতে ভালো পারলেও। তো এইদিকে হচ্ছে আমি সুন্দর করে ভেজে একদম চুলা থেকেই হচ্ছে দিচ্ছি, আর সবাই টেবিলে বসে খাচ্ছে। বাইরে থেকে একটু ভাজি নিয়ে আসছি, আর পায়েস ছিল, তারপরে চা ছিল। আর এদিকে আমার আম্মা আসার সময় হচ্ছে একটা মানে 2টা রাজহাঁস আনছে, তো একটাকে হচ্ছে আজকে রান্না করতেছি, যেহেতু আমার ভাইও আছে, আমার হাজবেন্ড আছে, সবাই বাসায় আছে, তো পুরোটাই রান্না করছি। আর আমি রান্না করছি, হাতে মাখিয়ে রান্না করছি, আম্মুকে রান্নাঘরে ঢুকতে দিচ্ছি না। হ্যাঁ, যে আপনি একটু রেস্ট করেন না, সে করবে, পরে বলেন যে না আপনি একটু রেস্ট করেন। আসলে মা তো সে চায় আমি যেন না করি, সে করুক, কিন্তু আমার বাসায় সবাই জানেন আপারা আছে, আমি আছি, তারপরও সে রান্না করে তার ছেলে মেয়েকে খাওয়াবে। তো যাই হোক, এদিকে হচ্ছে হাতে মাখিয়ে সুন্দর মতো করে রান্না করতেছি। আর মাংসটা কিন্তু খুবই মজা হয়েছে, একদম সফট ছিল, বেশিক্ষণ লাগে না। কারণ আর হাঁসটা কি হয় এই সিজনে বেশি, মানে রাজহাঁসটা এই সিজনে বেশি মজা, শীতের থেকেও এই সিজনে রাজহাঁস বেশি মজা হয়। তো এইদিকে একটু রোস্টও করছি, ঈদের পরে কিন্তু মানে দেখেছেন কোরমা খেয়েছি, কিন্তু রোস্ট খাওয়া হয় না। তো আমার আম্মাজান যেহেতু আসছে, তো চিন্তা করলাম যে আম্মাজানের জন্য একটু স্পেশালভাবে রোস্ট করি, কি বলেন? তো যাই হোক, এদিকে রোস্টটা আমি নিজেই করছি। তো এইদিকে মানে এটাও করছি। আবার অনেক দিন হচ্ছে ভিডিও করা হচ্ছে না, আমার ভিডিও কোন মানে আজকে আমার ছেলের পরীক্ষা শুরু হওয়ার আগ থেকে কোনো রকমের ভিডিও করি না। এই ফোনটা টোটালি হচ্ছে আমার ডয়ারে থাকে, মাঝে মাঝে কিছু আপলোড দিয়ে তারপর আবার ডয়ারে ঢুকিয়ে দিই। আসলে লাইফে পেজ অনেক চালাতে পারবো, আমার যখনকার কাজ যেই সময় যে জিনিসটা কম বেশি করা উচিত তখন সেই কাজটাই আমার কাছে মানে প্রায়োরিটি বেশি থাকে। তো যাই হোক, এদিকে হচ্ছে রোস্টটা বসিয়ে দিলাম। ওই যে বললাম শুক্রবারে হচ্ছে বৃহস্পতিবার থেকেই বাচ্চারা জিজ্ঞেস করবে রাতে কি রান্না করবা, কি রান্না করবা। তো তাদের বেশিরভাগ চয়েসই থাকবে রোস্ট, পোলাও, আর দ্বিতীয় চয়েসে থাকবে হচ্ছে তেহারি। তো তেহারি আমার ভাইও বলছিল, তো আমি বললাম যে না, তেহারি এবার এখন করব না, রোস্ট পোলাওটা করে নেই। তো এদিকে হচ্ছে রোস্টটা করে নিচ্ছি, অনেকটা সময় কষিয়ে কষিয়ে তারপরে করেছি। আর আলহামদুলিল্লাহ আপনারা জানেন কম বেশি রোস্টটা আমার হাতে, আর কিছু মজা হোক আর না হোক রোস্টটা বরাবরই মজা হয়। আর এদিকে হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিলাম মানে গুলিয়ে। আর হচ্ছে যেহেতু আমি ডেলি ব্লগ করি, সেই জন্য বাসা হান্ডি পাতিল যেটা আছে সেটাতে আপনাদের সাথে শেয়ার করি। আর রোস্টের গ্রেভিটাই দেখতে বোঝা যাচ্ছে এত মজা হয়েছে। আসলে নিজের হাতের এটা বলতে পারেন আমার হাতের সিগনেচার একটা ডিশ রোস্টটা। তো একদম শেষে একটু ঘি দিয়ে দিচ্ছি, বেরেস্তা করা ছিল দেই নেই অতিরিক্ত, মানে কিছু আমার আম্মু আবার এই টাইপের বেশি পছন্দ করে না, তো আসলে সবার পছন্দ অনুযায়ী করা হয়েছে। তো এদিকে রোস্টটাও হয়ে গেছে। এরপরে হচ্ছে অন্য চুলে আমার মানে হাঁসের মাংসটা হচ্ছিল। হাঁসের মাংসটা দেখতেই পাচ্ছেন একদম ঝোল দেই নেই, কষানোর ভিতরেই সিদ্ধ করে ফেলছি। নামানোর আগ দিয়ে সামান্য অল্প একটু পানি দিয়েছিলাম, আলু দিতে চাইছিলাম না, পরে কয়েকটা দিলাম, কারণ আমার ভাই আর আমার বড় ছেলে আবার আলু খায় মাংসতে। তো এই তো সুন্দর মতো কষাচ্ছি কষাচ্ছি কষাচ্ছি। আসলেও বাচ্চা কাচ্চাদের পছন্দ অনুযায়ী, আমাদের নিজেদের পছন্দ অনুযায়ী সব মিলিয়ে। আর ইদানিং এত গরম পড়ছে, তারপরে সবাই তো জানেন আমার ছেলের এক্সাম, সব মিলিয়ে না ভালো লাগছে না। তো সবাই দোয়া করবেন, আর বিশেষ করে রুমি আপু, বেলা আপু, রহিমা আপু, তারপরে লতা আপু, তারপর আয়েশা আপু, এই আয়েশা দিদার ব্লগসের নিপা আপু, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার কোনো কিছু আপলোড হওয়ার সাথে সাথে আপুরা সবার আগে এসে আমার পেজটা ভিজিট করে যায়, অসংখ্য ধন্যবাদ। আর সবাই খোঁজ খবর নিচ্ছেন, রুমি আপুকে অসংখ্য ধন্যবাদ যে আপু বলছে আপু তোমার পেজ আমি নিজে ভিজিট করে আগে যাই, জানি তুমি এখন আমাদের পেজে আসবা না, বা আসলেও মানে কম আসবা, তো আমরা এখন নিজে থেকেই যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে যে আমি না গেলেও তোমরা আসো, এটাই ভালোবাসা। আর তোমাদের জন্য একটু হলেও কিছু আপলোড করি, তোমাদের সাথে একটু কানেক্ট থাকার জন্য। আর অনেকদিন ভয়েস মানে
ব্লগ দিচ্ছি না, তোমাদের সাথে কথা হচ্ছে না, সব মিলে মনে হচ্ছে আমি একটা অন্য একটা জগতে চলে আসছি, বিদেশে চলে আসছি এরকম। তো যাই হোক, পোলাওটা একদম খুবই ঝরঝরে হয়েছে, খুবই সুন্দর হয়েছে। একটু অল্প করে করেছি, গরম তো আসলে যত যাই বলি না কেন গরমে কিন্তু বাচ্চারা তার এগুলো বোঝে না, বাচ্চারা শুধু ভালো ভালো খাবার হলেই হলো। তো কেমন লাগলো ভিডিওটা? আসসালামু আলাইকুম।